আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের কোনোটি সম্পূর্ণভাবে বাতিল হবে না। তিনি বলেন, এসব অধ্যাদেশের মধ্যে অনেকগুলো জনগণের স্বার্থে কার্যকর এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সেগুলো বাতিল না করে প্রয়োজন অনুযায়ী সংস্কার ও সংশোধন করা হবে। মন্ত্রী আরও বলেন, সংবিধান ও আইন অনুযায়ী অধ্যাদেশগুলো পর্যালোচনা করা হচ্ছে, যেগুলো যুগোপযোগী নয় বা জনগণের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেগুলোতে পরিবর্তন আনা হবে। তবে কার্যকর অধ্যাদেশগুলো বহাল থাকবে। তিনি জোর দিয়ে বলেন, সরকারের লক্ষ্য হল জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করা। বিরোধী দলীয় নেতারা এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, অধ্যাদেশগুলো নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। তারা মনে করেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো আইন বা অধ্যাদেশ দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অধ্যাদেশগুলো সংস্কারের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে তারা সতর্ক করে বলেছেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সামাজিক মাধ্যমে এ খবর নিয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, অধ্যাদেশগুলো সংস্কার হলে প্রশাসন আরও কার্যকর হবে এবং জনগণের আস্থা বাড়বে।